এক নজরে কোরআন সূরা আলাক। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা বা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা। এর পরের সূরা সূরা মুদ্দাসসির ও সূরা কলম। এক নজরে সূরা আলাক, মক্কি যুগের শুরুতে এটি নাজিল হয়। এটি কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত সংখ্যা 19। পবিত্র কোরআনের ধারাবাহিকতায় এর নং 96। এটি মক্কি সূরা। নামের রহস্য, আলাক মানে জমাত, বাঁধা রক্তপিণ্ড, মানুষের সৃষ্টির শুরুর প্রথম ধাপ সেটা। সূরার দ্বিতীয় আয়াতে শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা আলাক। মেজর থিম: 1. জ্ঞান দান করে মানুষকে অনুগ্রহ ধন্য করা হয়েছে। 2. মানুষের সীমালঙ্ঘন। 3. সীমালঙ্ঘনকারীদের পরিণতি। সেগমেন্ট 1, ওহীর প্রথম বার্তা পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়ার প্রথম শব্দটি ছিল পড়ো, অর্থাৎ মানুষের জন্য পড়া, জ্ঞান অর্জন করার আর কোনো বিকল্প নেই। 2. পড়তে হবে যার নামে। মানুষ এমন এক সত্তার নামে পড়তে হবে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কলম ব্যবহার শিখিয়েছেন, যেই কলমের লেখনীতে জ্ঞান ছড়ায় প্রজন্ম থেকে প্রজন্ম। 3. অহংকারী লোকের স্বভাব ও পরিণতি। অহংকারী লোক আল্লাহর পথে চলতে মুমিনদের বাধা দেয়। এদেরকে আল্লাহ ভীষণভাবে পাকড়াও করবেন। মুমিনেরা কখনো অহংকারী লোকদের অনুগত হবে না। কজ অ্যান্ড ইফেক্ট: আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, পড়তে লিখতে শিখিয়েছেন, তাই সঠিকভাবে সঠিক জায়গায় জ্ঞানকে কাজে লাগিয়ে তার কৃতজ্ঞতা আদায় করা জরুরি। গতিপথ: 1. সৃষ্টির সাথে জ্ঞানের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়ার প্রথম শব্দ থেকেই বোঝা যায় জ্ঞানের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর হওয়া উচিত। জ্ঞানের মাধ্যমে মানুষ তার বিশ্বাসকে পাকাপোক্ত করে নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। 2. চেতনার উৎকর্ষে ওহীর ভূমিকা। আল্লাহ মানুষকে কলম ব্যবহার শিখিয়েছেন, এর মাধ্যমে তাদেরকে জ্ঞানের নেয়ামত দান করেছেন, আর এই জ্ঞান সরাসরি তার ওহীর মাধ্যমে এসেছে। 3. নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া বিশ্বের আর কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। মানুষ যখন নিজেকে কারো মুখোমুখি মনে করে না, তখন সে অবাধ্যতার পথে ছুটে। 4. ওহী প্রত্যাখ্যানের পরিণতি। যে বা যারা নিজে ওহীর নির্দেশনাকে প্রত্যাখ্যান করে এবং অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, তাদের পরিণতি হবে কঠিন ও ভয়ঙ্কর।